অভিমানীর মঞ্চে বসে থেকে অহংকার করো না। অহংকার যারা করে তাদের পতন হয়ে যায়। অহংকার করেছিল কে? যার 100 পুত্র ছিল, 100 পুত্র নিধন হয়ে গিয়েছিল। কে? গান্ধারী এবং ধৃতরাষ্ট্র। একটু ভজন রাজ্যে প্রবেশ করুন। ধৃতরাষ্ট্রকে বললেন এই জগতে সেই ধৃতরাষ্ট্র যিনি এই রাষ্ট্রকে ধারণ করতে পারেন, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। তাহলে এই রাষ্ট্রকে ধারণ করে কে? বললেন 60 ফোঁটা রক্ত ভিয়ান করে 1 ফোঁটা শক্তিবিন্দু হয়, ইনি এই রাষ্ট্রকে ধারণ করে রেখেছেন। ইনি অন্ধ, ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, চোখে দেখতে পারত না, তাই একে চালাতো কে? জ্ঞান। আর জ্ঞানকে চালাতো কে? সঞ্জয়। আর এদেরকে চালাতো কে? গুরু। গুরু কৃপা না হলে আমি সঞ্জয় কোনোদিন চলতে পারি না। সবকিছু আপনার ভিতরে আছে বাবা, বাইরে কোনো কিছু নয়। সবকিছু আমাদের দেহের ভিতরে আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার গোবিন্দের দেহ ভাণ্ডে, আর যা আছে গোবিন্দের দেহ ভাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। কুরুক্ষেত্র কোথায়? বললেন এই সংসার ক্ষেত্র, এই ধর্মক্ষেত্র, এটাই হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রে রথ চলছিল। কোন রথ? বলে তোমার দেহ রথ। 6টা ঘোড়া ছিল, কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কতদিন মা? 18 দিন। 17 দিন হতে পারতো, 19 দিন হতে পারতো, 18 দিন হলো কেন? তত্ত্বে বললেন 18 মোকাম জয় করেছিল। এই ধর্মক্ষেত্র, সংসার ক্ষেত্রে এই যে 18 মোকাম, এই 18 মোকাম জয় করেছিল। এবার লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে বসে যুদ্ধ করেছিলেন, এই রথটার নাম কি জানেন? অনেকে আপনারা জানেন না। ওই রথটার নাম ছিল কপিধ্বজ রথ। মনে রাখবেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেই রথটার অবস্থা কি হয়েছিল? বলে যুদ্ধ শেষ হলে রথ কি হয়? আপনি সংসার মধ্যে যুদ্ধ করছেন, আপনার যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে তখন এই দেহ রথটার অবস্থা কি হবে? হ্যাঁ, অর্জুন পিছন দিকে তাকিয়ে দেখলেন যে 18 দিন বসে যে রথে যুদ্ধ করলাম, সেই রথটা দাউ দাউ করে আগুনে পুড়ে এক মুঠো ছাই হয়ে গেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, সখা একটা কথা বলবো। বলে কি? বলে তুমি রথ থেকে নেমে এলে আর রথটা পুড়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। আস্তে আয় মাইরা, এই দিকে লক্ষ্য করুন। বললেন অর্জুন আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। বললেন সখা এই যে 18 দিন যুদ্ধ হলো, এই 18 দিনের মধ্যে তুমি তো রথ থেকে নেমে আসতে, তাহলে এই 18 দিনের মধ্যে একদিনও তোমার রথটা পড়েনি কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমি যখন রথ থেকে নেমে আসতাম তখন আমার গলার মালাটা রেখে আসতাম। দেখবেন মানুষ যখন ঘুমায় ওই ঘুমানো ঘরে কিন্তু আমার কৃষ্ণ থাকে না, কৃষ্ণ চলে যায়, কিন্তু বাতাস, পবন বাতাস, ওই বাতাসটা মালা রূপ চলে, যাতায়াত করে। বললেন এ অর্জুন এমন সময় এই সংসার ক্ষেত্রে, এই ধর্মক্ষেত্রে ওই ব্যক্তির খেলা যখন শেষ হয়ে যায় সেদিন আমি একা নামি না, অন্যদিন একা নেমে যাই, কিন্তু ওর খেলা যেদিন শেষ হয়ে যায়, আহা, বললেন সেদিন আর আমি একা নামি না, আমি সেদিন পবনীকে সঙ্গে করে নিয়ে নেমে যাই। আর আমি যখন পবনীকে সঙ্গে করে নিয়ে নেমে যাই তখন এত সুন্দর রথটা 4 জনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যে সীতার পরে তুলে দিয়ে দাউ দাউ করে আগুনে পুড়ে এক মুঠো ছাই হয়ে যায়। গৌর হরি বল। আমি এত বড় লোক, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ধন ঐশ্বর্যের অভাব নাই, ওই ভিখারি মতো যাদের দেখতে ওদের পায়ে হাত দেবো কেন? ভগবান বললেন এটা যেন কেউ মনে করো না, ভগবান আগে কোথায় থাকে এটা আগে জানতে হবে। এই যে আপনারা এখানে বসে আছেন, আপনারা আসার আগে কিন্তু আমার ভগবান এসেছে। দেবশ্রী নারদ মুনিকে দর্শন করে ভগবান একদিন নারদকে বলেছিল, নারদ তুমি কি জানো আপনারা এখানে আসার আগে আমার ভগবান এই স্থানে এসেছে কেন? বললেন আমার কৃষ্ণ ভক্ত আমার কথা বলবে, আমার ভক্তের বদনে আমার নিজের নাম শুনতে আমার খুব ভালো লাগে। তাই জানো না রো, ওই অধিবাস কীর্তন যেদিন হয়
সেদিন আমার ভগবান নারদকে ডেকে বলছে আমি তো সেদিন চলে যাই, কিন্তু আমি একা যাই না, আমি আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে নেমে যাই। দেখুন এখানে কি তত্ত্ব দিলেন, বললেন আমি রাধারানীকে সঙ্গ করে নিয়ে যাওয়ার পরে আমি ওই যজ্ঞের একটি কোনায় চুপটি করে বসে থাকি। বলছো দয়াময় বসে থেকে কি করো? বললেন বসে থেকে কি করি জানো, যখন আমার কীর্তন আলোচনা হয় আর এই কীর্তন শ্রবণ করে যদি কোনো ভক্তের ভিতরে একটু প্রেমের উদয় হয়ে যায়, যদি কোনো ভক্তের ভিতরে প্রেমের উদয় হয়ে যায়, ওই ভক্ত যখন ভাবের ঘরে ডুবে গিয়ে যখন প্রেম বন্যায় ভেসে যখন ওই ভক্ত আর এক ভক্ত কাছে গিয়ে যখন ভক্তকে আলিঙ্গন করে, তখন আমি আর দূরে থাকতে পারি না, আমি তখন ভক্ত হয়ে যাই। ভক্ত হয়ে গিয়ে ওই ভক্তের ওই ভক্তের বাজারে আমি মিশে যাই। ভক্তের বাজারে মিশে গিয়ে যে ভক্ত এই নাম শুনে নয়ন জলে কাঁদে, আমি তার চরণ দুটি আমার হৃদয়ে ধরি, ভগতে ভগতের চরণ দুটি আমি হৃদয়ে হৃদয়ে ধরে যাদের গৌর গৌর বলে এই নয়ন নয়ন কাঁদিয়া ভক্তর চরণ ধুলি ওরা চরণ ধুলি আমার রঙে মাখি, যাদের কৃষ্ণ কৃষ্ণ বলে এই প্রাণ কাঁদে। ও নারদ তাদের এই চরণ দুটি আমার হৃদয়ে ধরি, ওরে কৃষ্ণ বলে তাই গৌর হরিব, ওরে কৃষ্ণ বলে দুটি নয়ন কাঁধে সেই ভক্তের চরণ
আমার হৃদয়ে হৃদয়ে ধরি রে। বললেন আমার কীর্তন শ্রবণ করে যখন আমার ভক্ত একটা ভক্ত আর একটা ভক্তকে যখন আলিঙ্গন করে, তখন আমি আর ওই কোনায় চুপ করে বসে থাকতে পারি না। তখন আমি নিজে ভক্ত হয়ে ভক্তের ভিতরে মিশে যাই। প্রত্যেকটা জীবের ভিতরেই আমার ভগবান বিরাজমান, প্রত্যেকটা জীবের ভিতরে আমার ভগবান আছে। ভগবান প্রত্যেকটা জীবের ভিতরেই আছে। যারা দেখার মতো নয়ন তৈরি করতে পেরেছে তারাই দেখেছে। তাই ভগবান বললেন আমি ওই ভক্তের চরণ আমার মাথায় মাখি।